অবশেষে টাইগার ক্রিকেটার সাদমান ইসলাম ফাঁস করলেন বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার আসল রহস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পর এবার সরাসরি মুখ খুলেছেন তিনি। জামাইকা টেস্টের প্রথম দিনের ছিল বৃষ্টির হানা, যে কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যাকার সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার মাঠে গড়াতে দেরি হয়। তবে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সেই চিরচেনা রূপ। শুরু থেকে ব্যাটারদের ব্যর্থতা, একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে মাত্র 164 রানে গুটিয়ে যায় টাইগাররা। কিন্তু ব্যাটারদের কেন এমন ভরাডুবি, তার অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন সাদমান। কিন্তু কি বললেন সাদমান? বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার আসল রহস্য কি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে 8 রান যোগ করতেই মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ, আর 2 রানে যোগ হতেই মুমিনুলকে হারায় তারা। 100-র আগে 6 উইকেট হারিয়ে বসে বাংলাদেশের পর আর খুব বেশি এগোতে পারেনি সফরকারীরা। ব্যাটসম্যানদের এমন আসা যাওয়ার মধ্যেই এক প্রান্ত আগলে রেখেছিল সাদমান ইসলাম। 137 বল খেলে করেছেন 64 রান। শাহাদাত হোসেন দীপু 22, মেহেদী হাসান মিরাজ 36, তাইজুল ইসলাম 16 রান। এই 4 জন ছাড়া আর কোনো ব্যাটার ছুঁতেই পারেনি 2 অঙ্কের ঘর। টাইগারদের এমন ব্যাটিং ব্যর্থতার জন্য ভেজা মাঠকে দায়ী করলেন সাদমান ইসলাম। তবে নিজের ইনিংসটি বড় না করতে পারার আক্ষেপও করেছেন এই ব্যাটার। সাদমান বলেন, প্রথমে যখন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি, তার আগের দিন বৃষ্টি ছিল, সকালবেলাও বৃষ্টি ছিল, যে কারণে খেলা শুরু হতে একটু দেরি হয়েছে। পরে যখন আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলাম, তো আমরা জানি শুরুতে নতুন বলে একটু মুভমেন্ট হবে। আমরা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পেরেছিলাম। আউটফিল্ডও অনেক স্লো ছিল, যার কারণে সকালবেলা আমাদের কিছু উইকেট পড়ে গেছে। রান যতটুকু হয়েছে, বোলাররা যদি ভালো করতে পারে তাহলে ভালোভাবে ম্যাচে ফিরতে পারবে বাংলাদেশ, এমনটা আশা ব্যক্ত করেছেন সাদমান। আশা করি ইনশাল্লাহ আমরা যতটুকু রান করেছি, আমরা যদি ভালো বোলিং করি অবশ্যই আমরা কামব্যাক করতে পারবো। এক ভিডিও বার্তায় সাদমান ইসলাম আরও বলেন, প্রথম ম্যাচে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে ম্যাচটি খেলা হয়নি, যার কারণে আমি প্রস্তুতি ভালো নেওয়ার চেষ্টা করেছি যাতে ভালো একটা শুরু করতে পারি। আমি আমার নিজের সেরাটা করেছি, এখানে চেষ্টা করেছি অনেক। ইনিংসটা বড় করতে পারিনি, বড় করতে পারলে আরও একটু বেশি টিমের জন্য কিছু করতে পারতাম। এদিকে জামাইকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বলার মতো সাফল্য একটি। প্রথম ইনিংসে বল হাতে নাহিদ রানার উইকেট প্রাপ্তি, ওয়েস্ট ইন্ডিজের ওপেনার মাইকেল লুইসকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে গোটা দিনে সফরকারীদের একেবারে আনন্দের উপলক্ষ এনে দেন নাহিদ। এই পেসার উইকেটটি ছাড়া বাংলাদেশের পুরো দিন কেটেছে হতাশায়। জামাইকা টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 37 ওভারে 1 উইকেটে 70 রান। স্বাগতিকরা পিছিয়ে আছে 94 রানে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।